তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি এক রাতে কোরআন নাজিল করেছি। তো সৌদি আরবে যেদিন রাত এবং আল্লাহ রসুল বলেছেন এটা বিজোড় রাত্রিতে হবে। শেষ দশকের 5টা বিজোড় রাত্রি হয়, তার ভিতরে যে কোনো রাত্রিতে হবে। এটা আমাদেরকে অন্বেষণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক রাতেই ওই লাইলাতুল কাদার পাওয়ার জন্য আমাদের জাগরিত হবে, ইবাদত করতে হবে, চেষ্টা করতে হবে। তো ওখানে সিঙ্গুলার নাম্বার এক বচন আছে লাইলাতুল কদর। তো এর মানে যে একটি রাত্রিতে, এবং সেটা হবে কোরআন নাজিলের রাত্রি। তো কোরআন কয়টা? একটা। তো একবার কি এক রাতে সৌদি আরবে নাজিল হলো, আর পরের দিন কি বাংলাদেশ বা অন্যান্য দেশে পরের দিন নাজিল হলো? কাজেই কোরআনের সঙ্গে এই 2 দিনে সিয়াম ঈদ করা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। হাদিসে যেটা বলছে যে চাঁদটা একদিনেই ওঠে পৃথিবীতে, 2 দিন ওঠে না। মানে এই ধরনের আরও অনেক কিছুই আছে, এটার উপরে ভিত্তি করে আমরা সৌদির সাথে মিল রেখে নামাজটা আদায় করলাম। إياك نعبد وإياك نستعين أفلح ما تزكى ولك واسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো সৌদি আরবের সাথে। সময়ের ধরেন যে কোরআন হাদিসের অনুযায়ী আমরা পড়ি। আমরা তো সৌদি আরবের সাথে ঈদ করি না, আমরা হচ্ছে গ্লোবাল সিয়াম পালন করি। মানে সৌদি আরবের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে সময়ের ব্যবধান মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার কারণে আমরা 24 ঘন্টা পার্থক্য করে ফেলছি। এই জিনিসটা যদি উম্মাহ বুঝতে পারে তাহলে ভালো হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।